হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। 16 মার্চ টু 31 মার্চ পর্যন্ত আমি আলোচনা করব। তাছাড়া 1 মার্চ টু 15 মার্চ পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখে নিও যারা দেখোনি এখনো পর্যন্ত। তো চলো আজকে শুরু করি। আমাদের প্রথম যে কোশ্চেনটা হলো, এটা হলো ত্রিপুরার এগ্রিকালচার মিনিস্টার শ্রী রতনলাল নাথ। তিনি এগ্রিকালচার ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার করবুকে ইনোগ্রেটেড করেন। সেকেন্ড হলো আমাদের ত্রিপুরা রাজ্যের গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি ইনোগ্রেট করেন সংগত্র উৎসব 2024। তারপরে এই বছর ত্রিপুরা রাজ্য থেকে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট জিএসটি কালেকশানে রেকর্ড করেন। তোমরা দেখতে পারবে এখানে ডাটা দেওয়া আছে। তারপর হলো ত্রিপুরা রাজ্যের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মানে বিধানসভার অপোজিশন লিডারের নাম কি? অপশন এ হলো জিতেন্দ্র চৌধুরী, অপশন বি শ্রী সুদীপ রায় বর্মন, অপশন সি রামু দাস, অপশন ডি অনিমেষ দেববর্মা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ জিতেন্দ্র চৌধুরী। তারপরে হলো প্রদীপ শর্মা, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, তিনি অবজারভার হবেন ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার রিলেটিং, যে ইলেকশনের জন্য যে খরচ হবে তিনি এটার অবজারভার হিসেবে দায়িত্ব পালন করবেন ত্রিপুরা রাজ্যের শ্রী প্রদীপ শর্মা। তারপরে হলো এটা নর্থ ইস্ট যে গেম, থার্ড নর্থ ইস্ট গেম, এটা ত্রিপুরা রাজ্য থেকে মোট 16টি পদক পেয়ে থাকেন। এর মধ্যে হলো 1টা গোল্ড, 4টা সিলভার এবং 11টা ব্রোঞ্জ। তোমরা এখানে ডিটেলস দেখে নিতে পারবে। তারপর হলো এটা হলো ফরমার উমেন্স কলেজের প্রিন্সিপাল মনদীপা দেববর্মা। তিনি টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিসের মেম্বার হন কিছুদিন আগে। তো তিনি হলেন সেকেন্ড উমেন আফটার বিতিকা দেবনা, ট্রাইবেল উমেন আর কি, তিনি সেকেন্ড। তারপরে হলো এমএলএ শ্যামল চক্রবর্তী, তিনি ডেপুটি লিডার অফ অপোজিশন। আর এমএলএ নির্মল বিশ্বাস হলেন হুইপ অফ দ্য অপোজিশন ব্রাঞ্চ। তারপরে হলো ইনস্ট্রুমেন্ট লেন্ডিং সিস্টেম আইএলএস, যেটা এটা এমবিবি এয়ারপোর্টে 21শে মার্চ থেকে শুরু হয়, কার্যকরী শুরু হয়। ঠিক আছে। ত্রিপুরা শর্ট ফিল্ম সঞ্জয়কর রিসিভ ন্যাশনাল অ্যাওয়ার্ড। শর্ট ফিল্মের নামটা হলো দীপশিকার বিড়ম্বনা। উমেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অস্মিতা দেবনাথ, তিনি উদ্যান অ্যাওয়ার্ড পেয়ে থাকেন এবছর উমেন্স ডের দিন। আদিত্য মোদক ডকুমেন্ট ফিল্ম সামথিং লাইক দ্যাট, এটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকেন। চিফ সেক্রেটারি জে.কে. সিনহা, তিনি একটা রিপোর্ট রিলিজ করেন ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে, যেটা সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট 2003 অ্যাক্রস দ্য 8 ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট। তো তোমরা এটা ডিটেলস দেখে নিতে পারবে। লোকসভার জন্য 9 নমিনেশন,
ওয়েস্ট ত্রিপুরা যে লোকসভা ওটার জন্য 9 জন ক্যান্ডিডেট তাদের নমিনেশন জমা করেন। তো 9 জনের মধ্যে যারা ন্যাশনাল পার্টি থেকে হলো ভারতীয় জনতা পার্টির বিপ্লব মাধ্যক, আমরা সবাই জানি। আশিস কুমার শাহ হলো কংগ্রেস পার্টি থেকে। তো টোটাল হলো 9 জন। দু বছরের একটা শিশু রূপপ্রীত দাস সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের নাম করে নেন। তারপর হলো এখানে টিআইটি নরসিংগড়ে একটা প্রোগ্রাম হয় কিসের উপরে? SBEEP। এটার ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে ফার্স্ট টাইম ভিজিট করেন 27 মার্চ 1899 মহারাজা রাধাকৃষ্ণের আমলে। তো এই বছর এটার ওই ভিজিট ডেট হিসেবে আমরা পালন করে থাকি। তো এটার জন্য 2টা অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। কি এটা? বাংলা একাডেমি আগরতলা ইন্ট্রোডিউস 2 নিউ লিটারেচার অ্যাওয়ার্ড, নেমলি হলো বীরচন্দ্র মাণিক্য সাহিত্য পুরস্কার। এই বছর এই অ্যাওয়ার্ডটা পায় শিবুরঞ্জন পাটারি এবং অনঙ্গ মোহিনী দেবী সাহিত্য পুরস্কার। এবারে রাকেশ চন্দ্র দেবনাথ এটা পেয়ে থাকেন। অভিনব বণিক সে ইসরো থেকে, যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন থেকে ডাক আসে। ত্রিপুরা 2টি প্রোডাক্ট যেটা জিআই ট্যাগ পাই, একটা হলো মাতারবাড়ি পেড়া, একটা হলো পাছড়া। এটা মোটামুটি সবাই জানি আমরা। এটা তোমরা দেখে নেবে এখান থেকে কোন কোন ক্লাস্টার থেকে পাই তারা। তাছাড়া খোয়াই ডিস্ট্রিক্টের ডিএম চাঁদনী চন্দন ইনোগ্রেট করেন ক্যাশ রুম এটা অফিসে, ডিএম অফিসেই, ঠিক আছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ত্রিপুরা লঞ্চ করে অ্যাটেন্ডেন্স ইন অল দ্য পিএমসি স্কুল ইন দ্য স্টেট। তারপর হলো ত্রিপুরা থেকে ফার্স্ট টাইম প্রিয়াঙ্কা চক্রবর্তী নাম করেন বডি বিল্ডার দিয়ে অল অ্যাচিভ 6th প্লেস ইন দ্য ওমেন স্পোর্ট মেডেল। তো আজকের মতো এখানে শেষ করছি। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।